বনলতা ইচ্ছে করেই অনুভব ও লাজুর সম্পর্ক বাঁচানোর শেষ চেষ্টা ব্যর্থ করে দিতে ছবিগুলো সুদেবের কাছে পাঠিয়ে দেয়। কারণ বনলতা জানে এতে গোটা পরিবারই লাজুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই আমরা দেখতে পাই বনলতা একের পর এক চেষ্টা করে অনুভবকে বোঝাতে যে লাজুর সঙ্গে যদি একবার শান্তভাবে কথা বলা যায় তাহলে হয়তো সম্পর্কটা নতুন করে বাঁচানো সম্ভব। কিন্তু অনুভব এবার একেবারেই কঠোর হয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় আর কোনো ব্যক্তিগত কথা হবে না। যদি কিছু জানার বা বলার থাকে তাহলে আইনজীবীর সামনেই হবে। কারণ বনলতার ওপর তার আর বিন্দুমাত্র বিশ্বাস নেই। অন্যদিকে গ্রামের বাড়িতে রান্না করতে ব্যস্ত ছিল লাজু। ঠিক সেই সময় সুদেবের বাবা মোবাইলে বনলতার পাঠানো ছবিগুলো দেখতে পান। কমলা এবং সুদেবও ছুটে এসে ছবিগুলো দেখেন। ছবিগুলো দেখেই সবাই ধরে নেয় লাজু চরিত্রহীন। পরক্ষণেই রাগের মাথায় সুদেব লাজুর হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। এমনকি তাকে ধাক্কা দিয়েও ফেলে দেয়। কিন্তু এবার লাজু আগের মতো ভয় পায় না। সে সোজা জানিয়ে দেয় আবার যদি কেউ তার গায়ে হাত তোলে তাহলে সে সরাসরি থানায় অভিযোগ করবে। এই কথা শুনে বনলতা ভীষণ খুশি হয়ে যায়। কারণ সে বুঝতে পারে অনুভবকে নিজের কাছে ফেরানো না গেলেও লাজুর বিরুদ্ধে নতুন করে সবাইকে খেপিয়ে তুলতে সে সফল হয়েছে। অন্যদিকে কমলা আরও রেগে গিয়ে দাবি তোলে লাজুকে এবারই বাড়ি থেকে বের করে দিতে হবে। কিন্তু লাজু দ্বিধ কণ্ঠে জানিয়ে দেয় কোনো মিথ্যা অপবাদ বা সাজানো ছবির ভিত্তিতে সে মাথা নত করবে না। সত্যিটা একদিন অবশ্যই সবার সামনে আসবে, আর সেদিন যারা আজ তাকে অপমান করছে তারাই নিজেদের ভুল বুঝতে পারবে। এরপর আমরা দেখতে পাই গ্রামের বাড়িতে নতুন করে অশান্তি শুরু হয়েছে। প্রথমে সুদেবের বাবা সবাইকে থামিয়ে দেন। রীতিমতো বিরক্ত হয়ে তিনি ঘোষণা করেন আজ থেকে রাত 10টার পর আর কোনো ঘরে আলো জ্বলবে না। কারণ তাহলে বিদ্যুতের বিল বেড়ে যাবে। তখনই লাজু প্রতিবাদ করে জানিয়ে দেয় সারাদিন সংসারের সব কাজ করার পর একমাত্র রাতেই সে পড়াশোনার সময় পায়। এখন যদি রাতের আলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তাহলে তার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কিন্তু সেই কথা কেউ শুনতে চায় না। অন্যদিকে কমলা সুযোগ পেয়েই লাজুকে অপমান করতে শুরু করে। সে খোঁটা দিয়ে বলতে থাকে লেখাপড়ার অজুহাতে সারারাত আলো জ্বালিয়ে রাখা আর চলবে না। কিন্তু এবার লাজু চুপ থাকে না। সে স্পষ্ট জানিয়ে দেয় বিদ্যুতের বিল যতই আসুক না কেন নিজের পড়াশোনার জন্য যতটুকু আলো দরকার ততটাই সে জ্বালাবে। এই কথাতেই সুদেব রেগে আগুন হয়ে ওঠে। সে লাজুকে টাকার গরম দেখানোর অভিযোগ তোলে এবং ইঙ্গিত করে কলকাতায় যাওয়ার জন্য তার অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু লাজু শেষ পর্যন্ত হার মানে না। সে দিয়েত গলায় জানিয়ে দেয় যদি তার পড়াশোনা নিয়ে এতই সমস্যা হয় তাহলে সে কলকাতায় ফিরে যাবে। এই কথাতেই সবাই আরও অবাক হয়ে যায়। তবু বাড়ির কেউ নরম হয় না, বরং সবাই মিলে তাকে আরও অপমান করতে থাকে। অথচ লাজু বারবার একটাই কথা বলতে থাকে সংসারের সব কাজ সে করবে কিন্তু নিজের স্বপ্ন কোনোদিন ছাড়বে না। অন্যদিকে সুদেবের বাবাও একই কথা বলেন। প্রথমে তার মনে হয়েছিল হয়তো লাজুর পাশে দাঁড়াবেন। কিন্তু সমাজে বদনাম হওয়ার ভয়ে তিনি ঘোষণা করে দেন লাজুকে এখনই বাড়ি থেকে তাড়ানো যাবে না। কারণ তাতে সমাজে তাদেরই বদনাম হবে। সেই কথা শুনে লাজু সবাইকে একবার প্রশ্ন করে এই ছবিগুলোকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে? ছবিগুলো যে নকল হতে পারে সেটা কি কেউ একবারও ভেবে দেখেছে? কিন্তু তার কোনো কথাই কেউ বিশ্বাস করে না। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সুদেব হুমকি দেয় সেই ছবিগুলো কলেজেও ছড়িয়ে দেবে যাতে লাজু আর কোথাও মুখ দেখাতে না পারে। কিন্তু লাজু পরিষ্কার জানিয়ে দেয় আসল না নকল সবকিছুরই তদন্ত হবে। আর এই ঘটনার সত্যিটা একদিন অবশ্যই সবার সামনে আসবে। এখন দেখার বিষয় লাজু কি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে নাকি বনলতার নতুন ভয়ঙ্কর ষড়যন্ত্রে তার জীবন আরও অন্ধকারের দিকে এগিয়ে যাবে। অপরদিকে অনুভব তার আইনজীবীকে নিয়ে বনলতার সঙ্গে দেখা করতে যায়। সেখানে বনলতার আইনজীবী শেষবারের মতো দুজনের সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করেন। বনলতাও কাঁদতে কাঁদতে অনুভবকে বলে সে বদলে যাবে, কাউন্সেলিং করবে এবং নতুন করে সংসার শুরু করবে। কিন্তু অনুভবের মন আর গলে না। সে স্পষ্ট জানিয়ে দেয় এই 1 বছরে বনলতা এমন অনেক কাজ করেছে যেগুলো সে কোনোদিন ভুলতে পারবে না। ঠিক সেই সময় বনলতা হঠাৎ অভিযোগ তোলে
অনুভব শুধু লাজুর জন্যই তাকে ডিভোর্স দিতে চাইছে। কিন্তু এই অভিযোগেও অনুভব কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে শুধু জানতে চায় ডিভোর্সের কাগজে কবে সই করা হবে। তখন বনলতা শেষ পর্যন্ত হুমকি দিয়ে বলে, যদি সে সই না করে তাহলে অনুভব কি করবে? তখন অনুভব শান্তভাবেই জানিয়ে দেয়, মিউচুয়াল ডিভোর্স না হলে আদালতের পথেই এগোবে। এই কথা বলেই অনুভব সেখান থেকে বেরিয়ে যায়। কথাটা শুনে বনলতার ভেতরের রাগ আর প্রতিশোধের আগুন যেন আরও বেড়ে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে ডিভোর্সের আগেই লাজুর জীবন শেষ করে দেবে। এরপর আমরা দেখতে পাই বনলতা গোপনে এক অচেনা লোককে ফোন করে। সে একটি ভুজো সিম কার্ডের ব্যবস্থা করতে বলে এবং আগের কাজ ঠিকমতো না হওয়ায় ক্ষোভও প্রকাশ করে। কিছুক্ষণ পরেই বনলতার মোবাইলে আরেকটি ফোন আসে। সেই ফোনের মাধ্যমে তার কাছে পৌঁছে যায় লাজু আর অনুভবের আপত্তিকরভাবে এডিট করা কয়েকটি ছবি। এরপর সেই ছবিগুলো হাতে পেয়ে বনলতার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। সে বুঝে যায় এবার এই ছবিগুলোকে হাতিয়ার করেই লাজুর বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করবে এবং এক ছটকায় সবাইকে লাজুর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করবে।